আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমাদের পাশের এলাকায় মাহফিল হচ্ছে। তো দিনটি আজকে শুক্রবার। তো আমার সাথে আছে আমার ভাগ্নি আর আমার ফ্রেন্ড। তো আমরা যাচ্ছি আমাদের পাশের এলাকায় মাহফিলে। তো আমার ভাগ্নি বায়না করেছে সে মাহফিলে যাবে। তো আমার সাথে আছে ছোট ছোট আমার ভাই আর ভাগ্নি। তো এদিকে আমার গ্রামটা খুব সুন্দর, এখানে সর্ষে ক্ষেত করেছে। তো তাদেরকে বলছে এক সাইড দিয়ে হাঁটতে, না তারা সর্ষে ক্ষেতে দৌড়াদৌড়ি করছে। তো তারা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তা আমি তাদেরকে নিষেধ করলাম যে সর্ষে ক্ষেতে হাঁটবে না, এগুলো খুব মানুষের কষ্টের ফসল। তো তারা যাচ্ছে এগিয়ে। তো পাশে এলাকায় যে মাহফিল হচ্ছে দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে। তো সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে, আমি বলছি যে তুমি যেও না, না যাবে। এখন বাচ্চা মানুষ তো বায়না করবে। তো যাচ্ছে, আমিও যাচ্ছি সাথে। তো আমারও খুব ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে, ও ভাজা পোড়া খাবে, ফুচকা খাবে। তা আমিও তার সাথে সাথে গেলাম, দেখি আজকে মাহফিলে কি পাওয়া যায়, কি খাওয়া যায়। দৃশ্যগুলো খুব সুন্দরই, এখানে সর্ষে খেতে শীতকালীন খুব ভালোই লাগে দৃশ্যগুলো দেখতে। তারপর পিছন থেকে আমার বন্ধু আসছে মোবাইল টিপতে টিপতে, তার কোনো হুঁশ নেই যে এদিক। তারপর এদিক দিয়ে তারা খাল পার হচ্ছে। এখানে একটা খাল ছিল, তো কে যেন রাস্তা দিয়েছে, রাস্তা পার হতে পারছে না। তো একটা গাছের গুঁড়ে, তো আমি বলছি তুমি পার হয়ে যাও। তারা ছেলে মানুষ পার হয়ে গেছে, আমার ভাগ্নি বের হতে পারছে না। তো পার হওয়ার জন্য তো আমার ভাই হাত দিয়েছে, তো যাবে যাবে যাচ্ছে না, ভয় পাচ্ছে। তো আমি ওকে বললাম যে তুমি পার হচ্ছ না কেন। তারপর আমি ওই পাশে গেলাম, এক লাফ দিয়ে যাওয়ার পরে তাদেরকে উদ্ধার করলাম। উদ্ধার করে তারপরে ওরা যাচ্ছে, ওরা আগে যাচ্ছে, ও দৌড়াচ্ছে। তারপরে সামনে যতই যাচ্ছি ততই তো আমরা চলে আসলাম। এখানে নানান ধরনের খাবার উঠেছে, খেলনা দোকান উঠেছে। তো পাশে একটা খেলনার দোকান দেখলাম, ছোটোবেলায় অনেক এই খেলনা দোকান দেখলে লুটতাম না, এখানে খেলনা কিনা ছাড়া খুব ভালো লাগতো। তো এখন বড় হয়ে গেছি, খেলনার প্রয়োজন নেই। তো ছোটো বাচ্চারা আছে, তারাই খেলাধুলা করে। তো আমার বাগনিকে দেখালাম, ও কিছু কিনবে কিনা, না ও কিনবে না, ও খাবে। তো সামনে যে কেক বিক্রি করছে ছোট ছোট 10 টাকা দামের, তো বলছে ও এটা খাবে। তো যদি খাবে সমস্যা নেই, তো চলো সামনের দিকে আমরা একটু ঘুরে আসি। এদিকে জিলাপির দোকানে আসলাম, দেখি জিলাপি পাওয়া যায় কিনা, এখানে জিলাপি হচ্ছে এখনো। তারপরে খেলনা দোকানগুলো দেখা যাচ্ছে, আস্তে আস্তে স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছি। নানান ধরনের খাবার বিক্রি হচ্ছে এখানে, খুব ভালোই লাগছে দেখতে। তারপরে ভাজা পোড়ার দোকানে যাব, আমরা খাবো। বলছে না যে ভাজা পোড়া খাবে। আমি দাঁড়াও, দোকানগুলো একটু দেখি, তারপরে আমরা খাবো। দৃশ্যগুলো খুব সুন্দর। তো ভালোই লাগে, গ্রাম অঞ্চলে মাহফিলগুলো খুব সুন্দরই। যাদের গ্রামে মাহফিল হয় তারাই বুঝতে পারে যে গ্রাম অঞ্চলে মাহফিলগুলো কতই সুন্দর। গ্রামের মা বোন ভাইরা সবাই তো আসে, ছোটো ছোটো বাচ্চারা মাহফিল আসে। তো এদিকে ভাজা পোড়া দোকানে আসলাম। আমার পাগনিকে বললাম তুমি কি খাবে, ও বলছে চিংড়ি বড়া খাবে। তো চিংড়ি বড়া বানাচ্ছে, তো আমিও ভিডিও করছি। আমার সাথে আছে আমার অফিসে এক কাজিন, তো তো খাচ্ছে, তো আমাকে দেখাচ্ছে তুমি খাবি কিনা। তো খাইতে খেতে ওর সাথে বলছে তুমি সামনে দাঁড়াও, আমি তোমাকে নিয়ে একটু ভিডিও করি। তো দাঁড়াইছে, তো আমার ভাগ্নি দাঁড়িয়েছে খাওয়ার জন্য। তো ভাইয়ের দোকানদার ভাইকে বললাম যে ভাই আমার ভাগ্নিকে একটা বড়া দেন, ও খাবে। তো ও খাচ্ছে, আরাম করে খাচ্ছে, না ও খাবে চিংড়ি বড়া। তো নিলাম একটা, খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো। আর ভিডিওতে তো দেখছেন। আর এদিকে খাওয়া শেষে তারপর ও বলছে ভেলপুরি খাবে। তো ভেলপুরি নিলাম। তো ভেলপুরি যে 10 টাকা করে প্লেট, 4 পিস। তো আস্তে আস্তে যে আঙ্কেলে ভেলপুরি বানাচ্ছে সালাদ দিয়ে, কে কেমন খেতে পছন্দ করেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। তো আমার বাগনিকে নিয়ে আসলাম, খাওয়া দাওয়ার পরে বাসার দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাপোর্ট করবেন, যেহেতু নতুন ভিডিও বানিয়েছি।